আমি ফিয়াদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো এই ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব। দেখবো আপনি কত চুমকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদা মাটা, এমনি মাছের ঝোল ভাত আর কুস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি। তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না, জনগণই আমার শক্তি। এই পুলিশ কার হয়ে কাজ করে, আর মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে আমি আজকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো। কারণ বিগত 6 তারিখে এই জেলার পুলিশ, রাজ্যের পুলিশ অনেক অসহযোগিতা করেছে। কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে। হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব, তার বয়স 66 বছর। তিনি আমার দলের কমিটিতেও আছে। তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল। রাত্রি 10টার সময় জনাব ফিয়াদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে, তার স্ত্রীকে, তার ছেলেকে অনেক ধমকি দিয়ে এসছে। আমি ফিয়াদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো এই ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব। দেখবো আপনি কত চুমকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদা মাটা, এমনি মাছের ঝোল ভাত আর কুস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি। তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না, জনগণই আমার শক্তি। মুর্শিদাবাদের প্রশাসনকেও আমি বলছি, কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে, ইসলামপুরে, আরো কিছু জায়গায় মৃদু হুমকি এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না। তো এসব করেন না। চাকরি করছেন, চাকরি করেন, ল অ্যান্ড অর্ডার দেখার কাজ করেন, কারণ পাশা ঘুরে যাবে। আপনারা যে নেতার কথাই চলছেন, আপনারা একবার মনে করুন তো, বুদ্ধবাবু 235 নিয়ে 2006 থেকে 2011 ছিল। 2011 এসে 9 এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি, একা 2004 থেকে 9। কংগ্রেসের 6 ছিল, লেফট ফ্রন্টের 35 ছিল। পাশা ঘুরে গেল, কেমন মানুষ ঘুরিয়ে দিল। 2009-এর পরেই 2011 মুখ থুবড়ে বলল 34-এর বামফ্রন্ট সরকার। তাদের স্ট্রেংথ কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে। 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাত দেন। 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। আপনি দেখে নেবেন। হুমায়ুন কবির অঙ্ক কষে চলে, একদম অঙ্ক কষে মেপে জুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে। অনেক হয়েছে, অনেক বাহাদুরি দেখেছি আপনাদের। আমি এই সরকারের অনেক আধিকারিক, আমি এখনই ফাঁস করতাম, করছি না, কয়েকদিন দেখব। তারপরে এই তৃণমূলের কিছু বালি চোর, পাথর চোর, জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টরদের সাথে 1.5 কোটি টাকা গুনে নিচ্ছে। ফুটেজ রেখে দিয়েছি, অপেক্ষা করো বাবা গো। তারপরে 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে নিয়েছে।
এত বড় স্পর্ধা। আর মমতা হচ্ছে সতী সাত্রী সাবিত্রী, নেত্রী হচ্ছে খুব সতী সাত্রী সাবিত্রী। আপনার দলের আধিকারিকদের এত স্পর্ধা হয় কোথা থেকে? কোথা থেকে হয় মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা? যান বীরভূম, পাথরের খাদান থেকে একটা পাথরের ডাম্পার লোড হয়ে আসছে, গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র 4,000 টাকা খরচা হয়। যেই মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায়, শুরু হয়ে যাবে একাই একটা থানাতে 4,000। যেই কাঁদি আসবে, এক মহান মাতব্বর আছে মৃণাল সিনহা, কাঁদির আইসি, অমনি তার পাওয়ার 6,000 টাকা লাগবে গাড়ি পিছু। তাহলে 4 আর 6 10,000। বহরমপুর এসে হেডকোয়ার্টার, সেটা আবার নেমে যায় 2,000। এই তুলাবাজির ভাগ কে নেয়? তুলাবাজির ভাগ কোথায় যায়?